লক্ষ্মী ভাণ্ডার যারা পেত, তো সরকার ঘোষণা করেছিল তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কিন্তু তারপরে এখন ঘোষণা করছে কেন যে 12 পাতার ফর্ম যে বেরিয়েছে, তো তাতে নিজের সব কিছু, ফ্যামিলির সব কিছু, মানে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে ডকুমেন্ট, কে কী কাজ করে, কতটা শিক্ষিত যোগ্যতা আছে, সব কিছু ফর্মের মধ্যে থাকবে আর কি। তোমাকে দিতে হবে, তুমি ভুল দিতে পারবে না, কারণ ইনকোয়ারি হবে। তো এসআইআরে যাদের ভোট বাতিল হয়েছে, মানে কাটা গেছে নাম, তো দেখা গেছে তাদের মধ্যে থেকে অনেকে, মানে পুরুষ মানুষ লক্ষ্মী ভাণ্ডার পেত। তো তার জন্যই এত 12 পাতার এত কড়া নিয়ম সরকার বের করেছে, কারণ তারাও যাচাই করে দেখতে চায় যে যারা যারা পাওয়ার যোগ্য আদৌ তারাই লক্ষ্মী ভাণ্ডার পাবে, আর নয়তো পাবে না। তো তোমাদের এই বিষয়ে কাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে ট্রান্সফার হয়েছে, তারপরে যখন দেখলাম, যখন ওই 91 লাখ যে নাম কাটা গেছে, যখন সেটা বলেছিলাম আপনাদের যে ওটা অ্যানালিসিস করা হবে, দেখা গেল যে অনেক পুরুষের নাম। এগুলো তো হতে দেওয়া যায় না। তাই জন্য পেশ করেছি, যেটা জনগণের ঠিক হবে, যেটা জনগণের টাকাকে সম্মান দেওয়া হবে, রক্ষা করা হবে। এক একটা টাকা আমাদের রক্ষা করতে হবে, অপচয় যেন না হয়। আর যাদের পাওয়ার কথা তারা অবশ্যই পাবে।